সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা। জেলায় এখন পর্যন্ত 255 জনের দেহে এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ইনজেকশন ব্যবহারকারী মাদকাসক্ত। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ ইনজেকশনজাত মাদকের মাধ্যমেই মূলত এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সময় টিভি অনলাইন। প্রতিবেদনে বলা হয়, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারের কাউন্সিলর ও প্রশাসক মাসুদ রানা জানিয়েছেন, পরিসংখ্যান অনুযায়ী জেলায় শনাক্ত 255 জন এইচআইভি পজিটিভ রোগীর মধ্যে 187 জনই ইনজেকশন ব্যবহারকারী মাদকাসক্ত। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এছাড়া কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন 29 জন, সাধারণ জনগোষ্ঠীর 35 জন এবং যৌনকর্মী 4 জন। মাসুদ রানা আরও জানান, সেন্টারের চিকিৎসাধীন 26 জনের মৃত্যু হয়েছে। অনেকে সচেতনভাবে, আবার কেউ না বুঝেই নেশাজাত ইনজেকশন গ্রহণের সময় ব্যবহৃত সুই বা সিরিঞ্জ একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, ফলে দ্রুত এই এইডস ছড়িয়ে পড়ছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকিকুন নাহার বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষরাই বেশি ইনজেক্টিভ ড্রাগ শেয়ারিং করে ব্যবহার করছেন, ফলে এদের মধ্যেই বেশি এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে। তবে আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করা হচ্ছে। তবে ইনজেকশনের ড্রাগ ব্যবহার কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে বলেও জানান তিনি। গেল 2 বছরে বিভিন্ন অভিযানে প্রায় 1900 অ্যাম্পুল ইনজেকশন ড্রাগ জব্দ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ.এম. মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ নেশা বেচাকেনায় জড়িতদের আটকে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তানভীর আহমেদ, এনপিবি।